ঝংকারে ওড়ায় সন্তান কমেছে তোমার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বঙ্গ সাহিত্য সমিতির সহযোগিতায় দশভূজা বাঙালি 2025-এ ফাদার ডেভিডসন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে স্বাগত জানাই। মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো সেন্ট জেভিয়ার্সের রেক্টর রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামীকে। মঞ্চে আসার জন্য আহ্বান করব সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি তথা সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিওকে এবং সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক শ্রী ফেরদাউসুল হাসানকে অনুরোধ করব আমাদের এই দুই পিতাকে নিয়ে মঞ্চে আসার জন্য। সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের দুই অভিভাবককে বরণ করে নেবেন আমাদের প্রাক্তনী সংসদের মাননীয় সম্পাদক। অনুরোধ করব শ্রী ফেরদাউসুল হাসানকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামী, রেক্টর সেন্ট জেভিয়ার্স। রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিও, অধ্যক্ষ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা 162 বছরেরও বেশি সময় ধরে এই শহর তথা দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 2011 সাল থেকে এই দিনে আমরা দশভূজা বাঙালি অনুষ্ঠান করি। দশভূজা মানে শুধু নাম নয়, দশভূজা মানে এই সমাজের প্রতি সেই মানুষের অবদান, সেটা খেলাধুলো হোক কিংবা সিনেমা নাটক হোক কিংবা গান। আমরা সম্মান জানাই সেই সকল মানুষের যারা তাদের কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন আমাদের সকলের মনের মধ্যে, আর তারাই আমাদের কাছে দশভূজা বাঙালি। আমি পুরো সাবেরিয়ান পরিবারকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের এই সন্ধ্যায়। আমি ধন্যবাদ জানাই সকল অতিথিদের যারা এত ব্যস্ত থাকলেও এখানে এসে আমাদের জন্য এখানে রয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সবাই নিজের মাতৃভাষাকে সম্মান করবেন। আরো ধন্যবাদ। ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। দশভূজা বাঙালি 2025 বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি। এবার শব্দোচ্চারণী অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। মাতৃভাষা দিবস উপলক্ষে এই সম্মান আমাকে দেওয়া হলো, তাতেও আমি গভীরভাবে কৃতজ্ঞ। বাংলা ভাষার জন্য সামান্য কাজ করেছি। সেন্ট জেভিয়ার্স বাংলায় নেতা তৈরি করেছে। বাঙালি রেনেসাঁসের নবজন্মের সব নেতৃস্থানীয় মানুষ
সেন্ট জেভিয়ার্স থেকে বেরিয়েছে। রবীন্দ্রনাথ সেন্ট জেভিয়ার্স স্কুলে ছাত্র ছিলেন, আপনারা সবাই জানেন। তার জীবন স্মৃতিতে খুব সুন্দর করে লেখা আছে এই স্কুলের স্মৃতি। তাছাড়াও সেন্ট জেভিয়ার্সের কথা নতুন করে বলার কিছু নেই। আমি আরেকবার সেন্ট জেভিয়ার্স কলেজকে আমাকে সম্মান দেওয়ার জন্য আমার গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের নমস্কার জানাই। নমস্কার। দশভুজা বাঙালি 2025 শিল্পপতি মুখরোচকের কর্ণধার শ্রী প্রণব চন্দ্র। এখানে চায়ের চুমুকে নেমে আসে লেখে নিয়ে মুখরোচক জাগে চার নদের শহর। রবি ঠাকুরের গান, আজানের স্নিগ্ধতা, ওই পাড়া অভিযান, হৃদয়ের মুগ্ধতা, বুকে নিয়ে পথ চলে স্মৃতি অচল। সঙ্গে মুখরোচক না থাকলে বিপদ। চানাচুর মানে ছেলেবেলা, কলকাতার স্মৃতি, মুখরোচক আর কলকাতা এক ছিল তার ঘর। যিনি প্রতিদিন আমাদের মুখ খোলান, তার মুখ খোলানোর দায়িত্ব নিলাম আমি, শ্রী প্রণব চন্দ্র। নমস্কার। সেন্ট জেভিয়ার্স কলেজ আর হাসানদা যে আমাকে এত একটা সম্মান দিলেন, আমি রিয়েলি অত্যন্ত গর্বিত। এবং আজকে আমার সূত্র যে ভাষা নিয়ে আমি খুব আনন্দ পাচ্ছি, কথা বলার মতো আমার কোনো ভাষাই নেই এখন। রিয়েলি আমি আগামী দিন আপনাদের এই মানে আমাকে যে পুরস্কার দিলেন আমাকে অনেক এনকারেজ করবে এবং আমি আরো এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। দশভুজা বাঙালি 2025 বিশিষ্ট লেখক IPS অফিসার শ্রী সুপ্রতিম সরকার। আলো মায়ায় বেড়েছে তার সারা অঝোর ধারা বৃষ্টিতে উদাসী কমি, অঝোর ধারা বৃষ্টিতে উদাসী কমি, খুঁজছে যাকে সে পাচ্ছে তাকে যে নমস্কার। মঞ্চে উপবিষ্ট ফাদার রেক্টর, শ্রদ্ধেয় ফাদার স্যাভিও, আমার বন্ধু প্রতিম শ্রী ফিরদৌস হাসান, শ্রদ্ধেয় অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় ডক্টর পবিত্র সরকার, কিংবদন্তি গায়িকা শ্রীমতী আরতি মুখোপাধ্যায় এবং আরো বিশিষ্ট গুণীজন যারা আজকে সম্মানিত হচ্ছেন এবং উপস্থিত দর্শকবৃন্দ, প্রথমে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেন্ট জেভিয়ার্স কলেজকে, প্রাক্তনী সাংসদকে, প্রাক্তনী সংসদ এবং বঙ্গ সাহিত্য সমিতি, ফাদারকে কৃতজ্ঞতা, ফিরদৌসকে কৃতজ্ঞতা, সেন্ট জেভিয়ার্স কলেজকে কৃতজ্ঞতা এই সম্মানে যোগ্য বলে আমাকে মনে করার জন্য এবং বিশিষ্ট গুণীজনের সান্নিধ্য হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিন্তক শ্রী চন্দন সেন। থামিয়ে আদর বাজার যেতাম, কিংবা ধরো পাহাড় দিলাম বাড়ি, মেঘের গাছে ফুলছে ফসল, শিখছি স্মৃতি শিশু আমার গল্প যদি হতো। সেন্ট জেভিয়ার্স কলেজ আমার কাছে নতুন নয়, আমি অস্বীকার করব না কথাটা বলতে। আমি এখানে পড়াশুনো করার সুযোগ পাইনি, আমার সে ক্ষমতাও ছিল না, দক্ষতাও ছিল না,
কিন্তু আমি এখানে আসতাম হচ্ছে ছেলে মেয়ে ধরার জন্য, থিয়েটার করার। অনেকেই তখন দেখলে পালিয়ে যেতেন যাতে আমার হাতে না ধরা না পড়েন। এবং এই স্টেজ এইখানেই আমরা একটা প্রোডাকশন করতে পেরেছিলাম অ্যান্টিগনে, জয়ানুইয়ের। এছাড়াও অনেক মানে স্মৃতি আমার জানগুরু শ্রী উৎপল দত্ত, তার শুরু এখান থেকে। ফলত যখনই তার কাছে কখনো বলতাম সেন্ট জেভিয়ার্স কলেজের কথা, এমন আপ্লুত হয়ে যেতেন এবং এত রকমের গল্প বলতেন যে আমি সত্যি আজকে তখন দেখতে পেতাম সবটা। আপনাদের কৃতজ্ঞতা জানাই, আশীর্বাদ করবেন আর একটু ভালো করে যাতে শিখতে পারি, জানতে পারি, আপনাদের কাজে লাগতে পারি। ধন্যবাদ। দশভুজা বাঙালি 2025 জেভিয়ার্স এর বাংলার স্যার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী কৌশিক গঙ্গোপাধ্যায়। পাহাড়ের ঢাল গুনে গুনে কাঁটা কাঁটা ঘষে ঘষে উড়ে উড়ে বুনে বুনে আপনাদের প্রণাম, বড়দের প্রণাম এবং ছাত্রছাত্রী সবাইকে ভাষা দিবসের ভালোবাসা। এই হলটা যখন রেনোভেট হয়েছিল আমি তখনও ছিলাম এখানে, এবং একটা নতুন আলোর সিস্টেম ওপরে ফাদার লাগিয়েছিলেন। আমাদের এখানে স্কুলের নাটকের রিহার্সাল হচ্ছিল সিনিয়র স্কুলে, তা আমি ওই যন্ত্রটা চিনতাম, একটু হাত দিয়ে ফেলেছিলাম, খুব বকা খেয়েছিলাম। আমি পারমিশন না নিয়ে কেন ওটা হাত দিয়েছি। তখন আমি ফাদারকে বলেছিলাম যে আমি যন্ত্রটা চিনি, আমরা বাইরে ব্যবহার করি। নিজের জায়গায় নিজের স্টাফ রুমের পাশের ঘরে বসে ছাত্রছাত্রীরা যখন বলেন যে স্যার চা খাবেন, আজকে আমার অদ্ভুত লাগছিল। আপনারা অবাক হবেন আমার আজীবনের কৃতজ্ঞতা ওই মানুষটার প্রতি। আমি 6 মাসে ছুটি চেয়েছিলাম, কি না টেলিভিশন থেকে অনেকগুলো টেলিফিল্ম করার অফার এসছে, ওটা তো মূল ভালোবাসার জায়গা ছিল। আমাকে বললেন কেন যাবে, আমি নানান কথা বলতে পারতাম। আমি বলেছিলাম যে আমাকে টেলিফিল্ম করার জন্য বলছে, আমি কাজ করতে চাই। বলেছেন যে তুমি খুব যেতে চাও, তুমি খুব মন থেকে চাই, চলো। হ্যাঁ, আমি 6 মাস ছুটি দিলেন আমাকে, যে যাও। বলে উইল কাম ব্যাক। আমি হ্যাঁ ফাদার, আমি আসবো 6 মাস পর। 6 মাস পর আমি ফেরত এলাম, এসে বললাম যে ফাদার আমি এসছি, কিন্তু আমার আর বোধহয় ফেরা হলো না। আমি বলেছিলেন যে তুমি যে ফিরবে না, যে কাজটা করছো, তুমি যদি এখানে পড়াতে আর যে কাজটা করছো, কোনটাতে তুমি বেশি হ্যাপি মানুষ হবে? আমি বললাম এই কাজটা করতে পারলে, শুটিং করতে পারলে, দেন ডোন্ট কাম ব্যাক। আর এই উল্টো দিকের বিল্ডিং এই ঘরটাতে, সেই ঘরে ফাদার বয়লেন্স দরজা খুলে আমি যখন চলে যেতে বললেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় যাত্রা শুরু হলো এই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। যেটা বলছিলাম যে জিপিএস সিস্টেম নেই, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। প্রত্যেক শিল্পীরই বোধহয় সেটা হয়। আর খুব সহজপত্র নয়, মাঝে মাঝে খানাখন্দের মধ্যে পড়ি, নিজের ব্যর্থতা, নিজে ভুল করে ফেললাম কোনো একটা, বা কখনো কেউ খুব একটা অপমান করে ফেললো, যেটা মনে হয় তাহলে কি করলাম এত বছর ধরে। এরকম যেতে যেতে খানাখন্দের মধ্যে দিয়ে যেতে যেতে বুঝতে পারছি না যখন ঠিক যাচ্ছি কিনা, হঠাৎ একটা ছোট মাইলস্টোন এলো একটা, যেখানে লেখা রয়েছে এত কিলোমিটার, বা একটা জায়গার নাম, বা একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট দোকানে সাইনবোর্ডে একটা ঠিকানা লেখা আছে অমুক পাড়া। যদি আমরা রাস্তা চিনি, বুঝবো যে ঠিক দিকে যাচ্ছি। এই জীবনের বিভিন্ন সময় এই পুরস্কার, এই স্বীকৃতিগুলো আমাদের কাছে যখন আসে, সত্যি সত্যি সেই মাইলস্টোনের মতো মনে হয় না ঠিক দিকে যাচ্ছি। আজকে দশভুজার এই সম্মান ফাদারদের কাছ থেকে পেয়ে, ফেরদৌসদের কাছ থেকে পেয়ে আমি সত্যি আপ্লুত। এইটুকুনি বলতে পারি
এই সম্মানগুলি আমাদের জিপিএস, এই সম্মানগুলি আমাদের বলে দেয় যে আপনি এই পথে এগিয়ে যান, আবার কিছুদিন কেউ থামাতে পারবে না, এইটুকুনি বলতে পারি। আর বাংলা ভাষার জন্য আমার মাস্টারমশাই এখানে রয়েছেন, আমার বেশি কিছু বলা উচিতই নয়, এইটুকুনি বলা দরকার যে সত্যি সংরক্ষণটা করা দরকার। The city is so small that I had to sit হাঁটু মুড়ে, এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলা ভাষা। কাজে সেইটাকে একটুখানি বাঁচিয়ে রাখা। বিদেশি ভাষা ভর্তি হয়েছে আমাদের ভাষায়, তাতে কোনো আক্ষেপ নেই আমাদের, কিন্তু সেই আমি দেখেছি যারা কম ইংরেজি জানেন তারা প্রচুর ইংরেজি ব্যবহার করেন কথার মধ্যে, এবং তারা রাজীবকে রাজীব বলে, সঞ্জয়। আর যারা অসম্ভব ভালো ইংরেজি জানেন তারা সঞ্জয় বলেন, এবং পুরো কথাটার মধ্যে সম্পূর্ণ বাংলা বলার চেষ্টা করেন এবং বলেনও তারা। কাজে আমাদের একটু চেষ্টা করা, একটুখানি বাঁচিয়ে রাখা ভাষাটাকে, আগলে রাখা, একটুখানি প্রতিরক্ষা দেওয়া। আমাদের ভাষা তো আমরা ছাড়া কি দেখে রাখবে? আর এত মিষ্টি ভাষা, নদীমাতৃক দেশ, নদীর মতো ঠান্ডা বাতাস, নরম মাটি, ভাষা নরম, এমনকি এমন একটা নরম ভাষা, এইটা নিয়ে অসম্ভব রাগারাগি দেখাতে গেলে শব্দ পাওয়া যায় না, তখন গালাগালি ব্যবহার করতে হয়। কাজে এত মিষ্টি ভাষা, তাকে রূঢ় বানানোটাও খুব কঠিন। সেই ভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। আমরা গর্বিত আমরা বাংলা ভাষায় কথা বলি। নমস্কার। দশভুজা বাঙালি চিরন্তনী কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়। গোপনের প্রেম গোপনে গিয়েছে আমরা দুজনে কখন গিয়েছি মালা কিসে তখন তোমার দুঃস্বপ্ন আমি তখন তোমার পথে বলতে পারি তোমার মতো যার ছবি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ দেহের সনে, তুমি মিলেছ প্রাণে মনে, মিশেছ দেহের সনে। তুমি মিলেছ প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল হতে মরলি গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার
কি বলবো, জানি হয়তো একটা আমার এত অদ্ভুতভাবে একটা অনুভব, সেটা আমি বলতে পারবো না। আমরা অজান্তেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু কিচ্ছু জানি না, জেনে ভালোবাসিনি। এই গান আর কবিতা আর এত অদ্ভুত সুন্দর, কতটা সেঞ্চুরি আরো যাবে তা জানি না। হ্যাঁ, আরেকটা গান আমি শোনাচ্ছি। আমি একবার নিমন্ত্রণ পেয়েছিলাম এই দু বাংলা জয়েন করে আমেরিকাতে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রোগ্রামটা ছিল। তো সমরেশ মজুমদার সাহিত্যিক, উনি আমাকে নিমন্ত্রণ করতে এলেন, আরতি তুমি চলো। আমি না, আমি যাবো না, কি করবো আমাকে, না না চলো না, যাই, আমরা সবাই মিলে যাই। তো আমি গ্রহণ করলাম নিমন্ত্রণটা। তখন আমি ওনাকে বললাম যে আমি তো যাচ্ছি, আমাকে ওরা নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন, আমি কি দেবো ওখানে? বলে তুমি গান দেবে, গান করবে। কি গান দেব? তখন তোমার তো সারা জন্ম শুনে আসছি, সব মন যোচনা এটা ওটা সবাই তো শুনছে, আমি একটা কিছু ক্রিয়েট করে দিতে চাই। তখন আমি লিখলাম ও রূপসী বাংলা, ও শ্রেয়সী বাংলা, অ্যাডজেক্টিভ গুলো দিয়ে দিয়ে, হ্যাঁ, বিশেষণে বিশেষিত করে, ও রূপসী বাংলা, ও শ্রেয়সী বাংলা, ও প্রেয়সী বাংলা, ও সরসী বাংলা, প্রণাম তোমার প্রণাম। আমি একটু লিখেছিলাম। আমি সরস্বতীকে বললাম যে আমি তো আর পারছি না, কি হবে, চলো। গিয়ে লন্ডনের এয়ারপোর্টে বসে, হিথ্রো এয়ারপোর্টে বসে অন্তরা তৈরি হলো। দুজনে, উনি লিখে যাচ্ছেন আর আমি দিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে পুরো গানটা তৈরি হলো। তারপরে আমেরিকায় গিয়ে পারফর্ম করলাম। সরসী বাংলা, ও রূপসী বাংলা, ও শ্রেয়সী বাংলা, ও প্রেয়সী বাংলা, ও সরসী বাংলা, তোমারে প্রণাম। যা কিছু ভ্রান্তি পথের ক্লান্তি করো মা ক্ষমা, জননী তুমি জন্মভূমি বর্ণ মানবা, যা কিছু ভ্রান্তি পথের ক্লান্তি করো মা ক্ষমা, তোমার মুখে গভীর সুখে হাসি ফোটাবো আমরা। তোমারে তোমারে ও রূপসী বাংলা, ও শ্রেয়সী বাংলা, ও প্রেয়সী বাংলা, ও সরসী বাংলা, তোমারে তোমারে সেন্ট জেভিয়ার্স কলেজ চিরকাল মনে রাখবে। দশভূজা বাঙালির মঞ্চে আমরা আরতি মুখোপাধ্যায়কে শুনেছিলাম।
আমরা ঋদ্ধ তার ভাষাতেই বলি তোমাকে প্রণাম। ফিরে আসি গল্প বলায়। দশভুজা বাঙালি 2025 এ যুগের অন্যতম শক্তিশালী অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একের মাহবুব। জীবনের লালবাজারের পর এবার পর্দার লালবাজার। মঞ্চে একেন বাবু, মঞ্চে অনির্বাণ চক্রবর্তী। শুভ সন্ধ্যা। আমি একদমই গুছিয়ে বলতে পারি না কথা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর কৃতজ্ঞতা। সামনে বসে যখন দেখছিলাম যে আগে যারা এই সম্মান পেয়েছেন এবং আজকে যাদের সাথে আমার সৌভাগ্য হচ্ছে এই সম্মান গ্রহণ করার, আমি অভিভূত এবং এটুকুই বলতে পারি যে আমার নিজের মনে হয় যে আমি সবেমাত্র শুরু করেছি কাজ। 2018 থেকে আমি পেশাদারী অভিনেতা, তো খুব বড় পথ না। এইটুকু পথের মধ্যে যে ভালোবাসা পেয়েছি এবং এই স্বীকৃতি, সেটা আমার জন্য অনেক। আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা এবং সম্মানের উপযুক্ত সম্মান বজায় রাখতে। ধন্যবাদ। দশভুজা বাঙালি 2025 বাঙালির অত্যন্ত প্রিয় মনের মানুষ অভিনেত্রী রাইমা সেন। মাতৃভাষা দিবসের আবহে চোখের জলে যে নিচে বসে আছেন, দ্য টাইমলেস বিউটি মনমোহন সেন, তাকে একবার মঞ্চে আহ্বান জানাই। একবারের জন্য জেভিয়ার্সের সকলের হাততালি হোক। মঞ্চে আসবেন শ্রীমতী মনমোহন সেন। ধন্যবাদ জানাই সকলকে। এবার মাইক্রোফোনে ডাকবো আজকে দশভুজা বাঙালি শ্রীমতী রাইমা সেনকে। শুধু জানিয়ে রাখি, এই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর বাবা এবারে দশভুজা বাঙালির তালিকা দেখে আমাকে একটি মেসেজ করেছিলেন, প্লিজ কনভে মাই রিগার্ডস
অ্যান্ড একটি লাভ ইমোজি টু রাইমা সেন। আমি বলেছি রিগার্ডসটা দিয়ে দেব, হৃদয়টা শুধু জাভেরিয়ানদের থেকে নেবেন, শ্রীমতী রাইমা সেন। আমি রাইমা সম্বন্ধে ছোট্ট দু একটা কথা বলতে চাই। আমরা একসাথে বাংলাদেশ গিয়েছিলাম, মনে আছে তোর? মনমন, ওরা ছোটাছুটি করছে, খেলা করছে, ওরা কি জানে, ওরা যেখানে যাবে সেখানে আনন্দ ছড়িয়ে দেবে। আর আমি ভীষণ বাচ্চা ভালোবাসি, আমার খুব খুব ভালো লাগতো। আর মাঝে মাঝে ধমক দিচ্ছে, এই দুষ্টুমি করো না, যে কথা শুনে। কিন্তু আমার এখন মনে হয় আমি তো অনেক গান গেয়েছি, মানে সুচিত্রা সেনের লিপে, মুনমুনের লিপে একটা রাইমার জন্য গান গাইলে কেমন হয়? জেনারেশন আমার গান গাওয়া হয়ে যায়, হ্যাঁ, সেটা আমি ভাবছি, দেখি কখন হয় সেটা। সত্যি আমি ভীষণ ভালোবাসি। মুনমুন গল্প করছে, গান করছে, এ করছে, আর ওরা এই বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলে মানে মনটাকে একবারে আকর্ষণ করে নেয় ওখানে। সত্যি আমি মানে বিভোর হয়ে যাই। ভালো গান, ভালো গল্প, সাহিত্য, যাই বললাম না একটু আগে যে রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় চিন্তা করি। আমি সবসময় কি আর গাই, কিন্তু মনের কোণে একটা কোথায় যেন ওনার গানের একটা চিন্তা থাকে, তবেই একটা ভালো গান বেরোয় আমার মনে হয়। সেজন্য বলেছেন, আমার শ্বশুরমশাই বলেছেন যে এক জীবনে তো পাবে না, তুমি চিন্তা করো, আর আরো 2-3টে জেনারেশন মানে সেঞ্চুরি যাবে, তবে লোকে বুঝতে পারবে। সত্যি সত্যি তাই মনে হয় না? এইরকম আনন্দের দিন, মানে এই যে দূরে চলে গেছি তো ওই কাছে পেলে এত ভালো লাগে, সে পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে। আর তখন নিজেকে আটকাতে পারি না, দুটো কথা দিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যাই হোক, ভালো লাগবে, খুব ভালো লাগে। বলবো তোমাকে পাওয়া মানে আমার মাকে ফিরে পাওয়া। আজকে আমার সামনে আমার পাশে নেই। Rama has just lost her father about 3 months ago, and he would have been so terribly proud father to be standing here beside her. আমি জানি যে তোমরা বাংলা আজকে এমফাসিস দিয়ে সবাই কথা বলছো, but দুজন খুব বড় নাম তোমরা বলে গেছো। One was Professor Lal and the other one was Professor Ashok Vishwanath. I belong to that one. দশভুজা বাঙালি 2025 দেশের অগ্রগণ্য সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা আসর, থাকবে না আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা আসর, থাকবে না আর কতক্ষণ। খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা
কাঁদবে মা আর কতক্ষণ ঢাকে তালে জাভেরিয়ানরা যারা এত রাত্রির অব্দি আছো রেজাল্টের পরেও তারা কি কি গান শুনতে চাও ঠিক করে নাও। এবার মাইক্রোফোনে নমস্কার, প্রণাম। আমার খুব গর্ব হচ্ছে আমি সেন্ট জেভিয়ার্স কলেজের মাটিতে দাঁড়িয়ে আছি। প্রথম কথা এটাই বলবো, থ্যাংক ইউ ফর দিস। এই গানটা দিয়ে আগে শুরু করি। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি করে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তৈরি করে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা। থ্যাংক ইউ। একটি গান রিকোয়েস্ট অলরেডি এসে গেছে, গাও তোমরাও গাও আমার সঙ্গে, জানোই বোধহয় গানটি। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দূর বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। ধন্যবাদ। দশভুজা বাঙালি 2025 বিশিষ্ট ফুটবলার শ্রী মেহতাব হোসেন। যদিও জানি ফুটবলাররা কম কথা বলে, তবুও দশভুজার মাইক্রোফোনে একবার চাইবো জনাব মেহতাব হোসেন। সবাইকে আমার নমস্কার, ছোটদের ভালোবাসা। ঠিকই বলেছেন, ফুটবলাররা দাদা যেরকম বললেন, জিদ্দা এত কথা আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। অবশ্যই প্রত্যেকটা মানুষের লাইফে স্ট্রাগল যায়, যেরকম দাদা বলছিলেন জিদ্দা। হয়তো আমি বললে অনেকটা টাইম নিয়ে নেবো, মানুষ অনেক বসে আছেন। এইটুকু বলবো, আমরা বাঙালিরা সেরা ছিলাম, সেরা আছি, সেরা থাকবো। আর আশা করি আমাদের সেই দিনটা আবার ফিরে আসবে বাঙালিদের। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। দশভুজার শেষ পর্বে আমরা উপস্থিত। দশভুজায় যারা আমাদের সহযোগিতা করেন তাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা এবার।